আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে প্রেরণ করেছেন পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি তাদেরকে বক্ষিত বক্ষণ করার মতো তৃণ সদৃশ্য করে দেন। আল্লাহ তাআলা এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীদের কথা তুলে ধরেছেন। এবার আসুন, এখানে আল্লাহ তাআলা সূরাতুল ফিল এটি নাজিল করার কারণ এবং সূরা ফিলের একটা ঘটনা আছে, বিশাল লম্বা ঘটনা। এই ঘটনাটা জানার দরকার আছে, আছে না নাই? আছে। ইয়েমেন তো চিনছেন, চেনেন নাই? আচ্ছা, এই ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন, কয়টা দেশ? যেরকম না, কয়টা? একটা হলো ইয়েমেন, আরেকটা হলো সিরিয়া, আরেকটা হলো ফিলিস্তিন। 3 দেশ ছাড়া ইরাক, মিশর, জর্ডান, বাহরাইন এবং সৌদি আরব, ওই 3 দেশ ছাড়া এই সকল দেশ, সব এই দেশগুলোতে সবচাইতে বেশি আল্লাহ তাআলা নবীদের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারছি না? বাংলাদেশে কোন নবী আসছে বলতে পারবেন না? আসছে না? তার মানে পাকিস্তানে আসছে? আসে না? ভারতে আসছে? আসে নাই? তাহলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া? না। আরব দেশগুলোতে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছে। এই জন্য প্রত্যেকটা আরব দেশ, সেটা ছোট হোক বড় হোক, আল্লাহ তাআলা অফুরন্ত বরকত ঢালি দিছেন। সুবহানাল্লাহ। মনোযোগ দিবেন। ও বাবা, চেয়ারে বসে গেছে। ও সমস্যা, আচ্ছা যাও। বাকিরা যারা আছে একটু মনোযোগ দিয়ে না। আল্লাহ তাআলা আরব দেশের মধ্যে নবীদেরকে প্রেরণ করার কারণে এত বরকত ঢালি দিয়েছে যেটা বলার বাইরে। আল্লাহু আকবার। দেখেন, পৃথিবীতে যত দেশের মধ্যে স্বর্ণ আছে, স্বর্ণ, 2 দেশের স্বর্ণ সবচেয়ে দামি। কে কইতে পারবেন? আছেন নি কেউ? পারবেন না? হ্যাঁ, একটা হলো সৌদি আরব, আরেকটা হলো দুবাই। এই 2 দেশের স্বর্ণ পৃথিবীতে সবচাইতে দামি এবং গ্রহণযোগ্য। সৌদি আরবে এত বেশি স্বর্ণের খনি আছে যেটা বলার বাহিরে। কিন্তু সৌদি আরবের সে আরেকটা দেশের মধ্যে স্বর্ণের খনি বেশি, সেটা হলো সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার নাম শুনছেন? সেখানে শুধু মারে, বাঙালিরে মারে। কয়েকদিন আগে ঢাকার ঢুকি দাগুন ভুঁইয়ার এক লোকের মারি ফেলছে, মাত্র 4 দিন হর। কয়দিন?
যেরকম না, কয়দিন? 4 দিন। 4 দিন আগে দোকানে ঢুকছে, পিস্তল ঢুকায়, কালোরা, আর কালো জাতি নিগ্রো, এরা মেরে ফেলছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা যাই কোনো লাভ নাই, ফায়দা নেই। ওখানে যাইলে কোনো জানের ভয় নেই। সব দেশে একই অবস্থা, তবে ওখানে একটু বেশি। যাও, সাউথ আফ্রিকাতে অনেক বেশি স্বর্ণের খনি, তবে ওই স্বর্ণগুলো সাদা স্বর্ণ। কি স্বর্ণ? সাদা। বলেন না কি? সাদা। সাদা স্বর্ণের কোনো দাম নেই। এই জন্য ওই দেশে স্বর্ণের খনি বেশি থাকলেও কোনো অসুবিধা নাই, কিন্তু সৌদি আরবে যে স্বর্ণের খনি আছে ওই স্বর্ণের খনি হলো অরিজিনাল গোল্ড। আলহামদুলিল্লাহ বলেন। সৌদি আরবের স্বর্ণের দাম বেশি। তাফসীর কারকগণ লিখতেছে যে রাস্তা দিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী হেঁটেছেন, যে রাস্তা দিয়ে আমার নবী গিয়েছেন, আল্লাহ তাআলা ওই রাস্তার নিচে দিয়ে স্বর্ণ বানাই দিয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী, বিশ্ব নবী 3টা দেশের জন্য দোয়া করেছেন। কয় দেশ? 3 দেশের জন্য সবচাইতে বেশি দোয়া করেছেন। একটা হলো সিরিয়া, আরেকটা হলো ইয়েমেন, আরেকটা হলো ফিলিস্তিন। আল্লাহর নবী, বিশ্ব নবী এই 3 দেশের জন্য দোয়া করেছেন। এই জন্যই 3 দেশের মধ্যে রহমত, বরকত, সালামত, রিজিক আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে এত বেশি পরিমাণে নবী এসেছেন যেটি গণনা করে শেষ করা যাবে না। এই ফিলিস্তিনকে জেরুজালেম, যে জায়গাকে বলা হয় ব্যবসার ফান কেন্দ্র, ওই জেরুজালেমকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে সেই 1948 সাল থেকে ইহুদিরা। কারা? ইহুদিরা এসেছে ফিলিস্তিনে। ও মুসলমান ভাইরা, আমাদেরকে একটু জায়গা দাও। তাদেরকে জায়গা দিছে। এবার কয় আমাদেরকে বসার জায়গা দাও। বসার জায়গা দিছে। মেহমান গেছে আপনার বাড়িতে, কয় একটু বসতে দাও। বসতে দেওয়ার পর কয়েকবার খাইতে দাও, খাইতে দিছে। এবার কয় একটু শুইতে দাও, এবার শোয়ার ব্যবস্থা করে দিয়েছে। এবার কয় একটু আমাকে একটা ঘর করে দাও, থাকার জায়গা করে দাও, থাকার জায়গা করে দিছে। এরকম করতে করতে এবার কয় এই জায়গার মালিক আমি, তুই না, যা। বুঝেন নাই মনে হয়? ফিলিস্তিনে ইসরায়েলেরা, ইহুদিরা, তারা এসেছে ছোট্ট একটু জায়গায় থাকার জন্য, খাওয়ার জন্য, বসার জন্য, ঘুমানোর জন্য। দেখা গেল তারা পুরা ফিলিস্তিন জায়গাটাকে তারা দখল করলো। দখল করে বলে এই জায়গার মালিক আমরা ইহুদিরা, তোরা মুসলমানেরা না। নাউজুবিল্লাহ। আমার নবী ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন, আমার নবী সিরিয়ার জন্য দোয়া করেছেন, আমার নবী ইয়েমেনের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। যাও, ইয়েমেনের একজন বাদশাহ আছে, একজন খ্রিস্টান বাদশাহ, তার নাম হলো আব্রাহা। কি নাম? আব্রাহা। সে দেখলো যে সবাই হজ করতে কাবাগরে যায়। হজ করার জন্য সবাই কোথায় যায়? নাকি কুয়েতে যায়? কোথায়? কাবাগর। সবাই কাবাগরে যায়। তখন সে প্রত্যক্ষ করল, যেহেতু মক্কাবাসী কাবাগরের কারণে ব্যবসা বাণিজ্য, সম্মান, প্রভাব, প্রতিপত্তি সব দিক দিয়ে এরা এগিয়ে যাচ্ছে। কারা? মক্কাবাসী। কারা? মক্কাবাসী। এখন আব্রাহ চিন্তা করলো যে আমি যদি কাবার আদলে, খেয়াল করেন,
কাবার আদলে আমিও যদি একটা ইয়ামেনের মধ্যে একটা কাবা বানাই, তাহলে লোকেরা আর হজ করার জন্য মক্কায় যাবে না, সবাই ইয়ামেনে আসবে। কোথায়? ইয়ামেনে আসবে। যারা আপনারা গিয়েছেন হজ করার জন্য, বাংলাদেশ থেকে আগে কোন দেশ পড়ে? ইয়েমেন না সৌদি আরব? আগে ইয়েমেন পড়ে। ওই তো উনি বলতে পারছেন। আগে কি পড়ে? ইয়েমেন পড়ে। বাংলাদেশ ক্রস করার পরেই ভারতের ক্রস করার পরে পাকিস্তান ক্রস করার পরে একটু করে শ্রীলঙ্কা পড়ে, শ্রীলঙ্কার পরে দিয়ে একটু করে মালয়েশিয়া অল্প পড়ে, মালয়েশিয়ার পরে আপনার পড়ে ওমান, পড়ে ইয়েমেন, পড়ে জর্ডান। আবার কেউ যদি কাতার ল্যান্ড করে, তারপর কাতার ল্যান্ড করার পরে কেউ যদি কাতার ল্যান্ড না করে, সে যদি আপনার এটারে কি বলে দুবাইতে ল্যান্ড করে, তাহলে দুবাই থেকে এর পরে সরাসরি সৌদি আরব। অথবা কেউ যদি কাতার ল্যান্ড করে, কাতার থেকে সরাসরি সৌদি আরব। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য ইয়েমেনের বাদশা আব্রাহ চিন্তা করলো, আমি একটা কাবা বানাবো। সে একটা কাবার আদলে একটা গির্জা বানাইছে। কি গির্জা? আমি আরো একদিন বলছিলাম, মুসলমানদের ইবাদতের স্থানের নাম কি? মসজিদ। কি মসজিদ? ওটা তো আমাদের প্রধান। আমাদের এই মুসলমানদের ইবাদতের কেন্দ্র হচ্ছে মসজিদ। হিন্দুদের মন্দির, হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোড়া। কি প্যাগোড়া? খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের গির্জা। আব্রাহ বাদশাহ সে একটা গির্জাটাকে বানাইলো সম্পূর্ণ কাবার আদলে। কিসের আদলে? কাবার আদলে। এখন চতুর্দিক থেকে প্রচার করলো, এই লোকেরা তোমরা আর মক্কায় যাওয়া লাগবে না। কোথায় যাওয়া লাগবে না? তোমরা সবাই ইয়েমেনে আসো, এখানেই কাবা আছে। বলো নাউজুবিল্লাহ। ইয়েমেনের বাদশা আব্রাহ সে একটা গির্জা বানালো ইয়েমেনের মধ্যে কাবার আদলে। একটা গির্জা বানানোর পরে প্রচার করলো। প্রচার করার পরে ওই গির্জার মধ্যে মক্কার লোকেরা যখন শুনতে পাইল ইয়েমেনের বাদশা একটা গির্জা বানাইলো যেটা কাবার আদলে, কুরাইশদের একজন লোক আসলো। আসার পরে ওই লোকটা আব্রাহর গির্জার মধ্যে রাতের অন্ধকারে ঢুকলো। ঢুকার পর তার গির্জার ভিতরে ওই লোকটা পায়খানা করে দিল। কি করলো? বাথরুম করে দিল, পায়খানা করলো। কুরাইশদের একজন লোক, হ্যাঁ তুই কাবার মতো কাবা বানাস, তাই নাকি? তোর কাবা কি জীবনে ওই কাবার মতো হবে? জোরে কর না, হবে? ওই কুরাইশদের একজন লোক যখন বাথরুম করে পুরাটা নোংরা করে ফেলছে। আব্রাহ বাদশা পরের দিন সকাল বেলায় যখন আসলো, আসার পর গির্জার ভিতরে যখন ঢুকলো, গির্জা থেকে যেন ময়লা করে ফেললো, দুর্গন্ধ করে ফেললো, নোংরা করে ফেললো, অপবিত্র করে ফেললো। তখন সে মেজাজ খারাপ হয়ে গেল। সে তখন চিন্তা করলো, এটি আর অন্য কেউ করে নাই, এটা মক্কাবাসীরা কুরাইশের লোকেরা করেছে। তখন সে লোকদেরকে ডাক দিল, আসো সবাই, এখনো সময় আছে, আমার এই কাবাতে সবাই এসে তোমরা তাওয়াফ করো। কেউ তার ডাকে সাড়া দেয় না, কেউ তার ডাকে সাড়া দেয় না। তখন আব্রাহ বাদশাহ চিন্তা করল, আমি একজন বাদশাহ, আমার ডাকে কেউ সাড়া দেয় নাই। সে বড় অপমান বোধ করলো। এবার সে প্রতিশোধের নেশায় ঘুরতেছে।
সে প্রতিশোধ নিবে। আব্রাহা বাদশা বলল, ও আমার সৈন্যবাহিনীরা, সবাই ঘোড়ার উপর উঠো, সবাই হাতির উপর উঠো, চলো মক্কাতে যাব, মক্কা ধ্বংস করব, কাবাঘর ধ্বংস করব। নাউজুবিল্লাহ কর। কাবাঘর ধ্বংস করতে পারবে? তখন না পারে না, এখন মনে হয় পারবে। পারতো না? কি কম? আসলে পারবে না। আমেরিকা পারব না, কাবাঘর কেউ ধ্বংস করতে পারবে না, কারণ কাবার মালিককে, কাবার মালিক যিনি, তিনি কাবাকে হেফাজত করবে, কেউ কাবাকে ধ্বংস করতে পারবে। মক্কায় কাবাঘর দেখাশোনা করে কুরাইশ বংশের লোকেরা। কালকে বলেছিলাম কুরাইশের সাথে সূরা ফিলের একটা সম্পর্ক। কুরাইশদের নেতা আছে একজন, ওই নেতা তিনি সব সময় কাবাঘর দেখাশোনা করেন। তিনি কে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি কাবাঘর দেখাশোনা করেন। আব্রাহর সৈন্যরা যখন কাবাঘর ধ্বংস করার জন্য এসেছেন, আব্দুল মুত্তালিবের কাবাঘরের চতুর্পাশে সে তার ওঁটগুলোকে বেঁধে রেখেছেন। ওঁটগুলোকে তখন বেঁধে রাখার পরে ওই আব্রাহা বাদশার লোকেরা ওঁটগুলোকে তারা ধরে ধরে নিয়ে যায়। ধরে ধরে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে আব্দুল মুত্তালিব তখন ঘরে ছিল। কোথায়? ঘরে ছিল। কথা কন না, কোথায়? ঘরে। লোকেরা তখন বলল, আব্দুল মুত্তালিব তোমার ওঁটগুলো নিয়ে যাচ্ছে। বলতেছে, ওঁটগুলো যদি নিয়ে যায় কোনো অসুবিধা নাই। বলতেছে শুধু তাই না, আব্রাহা বাদশা এসেছে কাবাঘর ধ্বংস করার জন্য, চলো আমরা সবাই কাবাঘর রক্ষা করব। আব্দুল মুত্তালিব তখন বললেন, কাবাঘর আমরা রক্ষা করতে পারবো না, কাবার মালিক যিনি, তিনি কাবাঘর রক্ষা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবার মালিক কে? আল্লাহ। তা ওই আল্লাহই রক্ষা করবে। আমি আব্দুল মুত্তালিব কিছুই করতে পারবো না। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বলতেছেন কি, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে? আল্লাহ কেমন আচরণ করেছেন পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদরিব। তারা চক্রান্ত করেছে, তারা চক্রান্ত করেছে নবী আপনার আমার এই ঘরটাকে তারা ধ্বংস করবে, কিন্তু তারা ধ্বংস করতে পারে। তাদের যে প্ল্যান, তাদের যে প্রোগ্রাম, সেটি আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। কি করছি? ধ্বংস করে দিয়েছি। আচ্ছা, শুধু কাবাঘর নয়, কেউ যদি নবীকেও মারতে আসে, কেউ যদি নবীর বিরুদ্ধে, নবীর দলের লোকদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকেও ধ্বংস করে, তাদেরকেও আল্লাহ তাআলা রক্ষা করেন। ঠিক কি না? হেফাজত করেন কে? আল্লাহ বলতেছেন, তারা যখন প্ল্যান করেছে, কি প্ল্যান? কাবাঘর ধ্বংস করবে। তাদের যে ওঁট আছে, তাদের যে হাতি আছে, এই হাতিগুলো সেইগুলো আর সামনের দিকে যেতে পারে না। কাবার কাছাকাছি চলে আসছে, আর সামনে যাইতে পারে না। সোরা বালু আছে না, সোরা বালু আমাদের দেশে বলে, আর কি বলে? সোরা বালু। তো ওই দেশে মরুভূমির বালুর ভিতরে হাতির পাগুলো আটকে গেছে, নিচের দিকে ডাবি যায়। কি হয়ে যায়? ডাবি যায়। ডাবি যাওয়ার পরে
আর সেগুলো উঠতে পারে না। আল্লাহ তাআলা সেদিন হাতিগুলোকে আল্লাহ সেদিন ধ্বংস করে দিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি করলেন দেখেন, হাতি ধ্বংস হয়ে গেছে। এবার আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা কি করবেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। তৈরান, তৈরাত তো হচ্ছে পাখি। কি আল্লাহ তাআলা আসমান থেকে ঝাঁকে 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 বুঝছেন, একসাথে অনেকগুলো, একসাথে অনেকগুলো ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি প্রেরণ করলেন। পাখিগুলো প্রেরণ করার পরে আল্লাহ বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যেই তারা পাথর কঙ্কর নিক্ষেপ করছেন। পাখিগুলোর দুইটা পা আছে। কয়টা পা? আর একটা কি আছে? মুখ। আল্লাহ তাআলা বলতেছেন যে পাখিগুলো দুই পা এবং মুখ দিয়ে কঙ্করগুলো নিয়ে আসলেন। আসার পর সেগুলো আব্রাহা বাদশাহ এবং তার সৈন্যদের গায়ের মধ্যে মেরে ফেলে নিক্ষেপ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে ধ্বংস করেন তাহলে আল্লাহর বিশাল বাহিনী লাগে না? লাগেনি? জোরে কর না, লাগে? আল্লাহ তাআলা যখন নমরুদকে মারছেন, নমরুদকে শাস্তি দিয়েছেন কি? একটা ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় থেকে বিদায় করলেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ফেরাউন কত বড়াই করেছে, কত জালিম, কত অত্যাচার নির্যাতন করেছে। এই ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবাই মারছেন। কিছু লাগছে নি, শুধু পানির ঢেউ, এপাশে একটা এপাশে একটা, ঢেউ হয়ে শেষ। আল্লাহ যখন কাউকে ধরেন বিশাল সৈন্যবাহিনী লাগে। আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা মারছেন ছোট ছোট কঙ্কর দিয়ে। পাখি, এই ছোট্ট পাখিদের কঙ্কর কদ্দুর হইব? এত বড়, ঠিক না? না, ছোট, একদম ছোট। যাও সম্মানিত ভাই, শুধু তাই নয়, পরের আয়াতে বলতেছেন আল্লাহ তাআলা যে এদেরকে কি করছেন? গাছের লগে বেঁধে ফেলছেন। সৈন্যবাহিনী এদেরকে কি করলেন? গাছের লগে বেঁধে ফেলছেন তৃণলতা দিয়ে। গাছের লগে তৃণলতা দিয়ে বাঁধি ফেলছেন। বাঁধার পর আর ওটগুলো, ওই তৃণলতাগুলো যে বাঁধছে, বাঁধার পর সেগুলোকে তাদের কাছ থেকে ধরে ধরে খাইতেছে। আর ওদিক থেকে পাখিগুলো তাদের শরীরের মধ্যে এক একটা কঙ্কর সেখানে নিক্ষেপ করতেছেন। বলেন নাউজুবিল্লাহ। কঙ্কর এগুলো কেমন জানেন? বড় মারাত্মক। তাফসীরের মধ্যে এসেছে এই কঙ্করগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হয়েছে। জাহান্নামের আগুনের মধ্যে কি করছে? পোড়াইছে। দেখবেন যে আমাদের দেশে যখন ইট ভাটার মধ্যে একটা আছে ঝামা, ঝামা চিনি, ঝামা কালো হয়ে যায়, যেগুলো বেশি জ্বলে, বেশি আগুনের তাপ লাগে, এগুলো ঝামা হয়ে যায়। শক্ত কি এগুলো? মারাত্মক। আল্লাহ তাআলা বলতেছেন হাজার মানে হচ্ছে পাথর। এই পাথরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে পুড়ে একেবারে কয়লার মতো কালো করে ফেলছি। এইগুলো পাখিগুলো তাদের মুখে এবং পায়ে করে এনে এদেরকে মেরেছে। এরা এক একজন এটার ইয়াতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। দুনিয়াতে নাফরমান হওয়া যাবে না। যাবে? নাফরমান হবেন? এই আয়াত থেকে শিক্ষা, জালিম ও খোদাদ্রোহী যত শক্তি আছে সবগুলো শক্তি মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা লোক বলের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সামান্য কঙ্কর, সামান্য পাখি, সামান্য মশা, সামান্য মাছি দিয়ে ধ্বংস করতে পারে। পারে কি পারে না? সুতরাং সত্যের দাওয়াত যদি কেউ বল প্রয়োগের মাধ্যমে দমন করতে চায় তাহলে কেউ পারবে
পারবে না। ধ্বংস করবেন কে?